জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির, ছাত্র ফেডারেশন, ছাত্র অধিকার পরিষদ সহ ১৯টি ছাত্র সংগঠনের নেতাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। বৈঠকে ঐক্যমত্য হয়েছে ৪ বিষয়ে। এই ৪ বিষয় সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশে থাকবেন। ষড়যন্ত্রের মাধ্যমে বিভিন্নভাবে আওয়ামী লীগ ফিরে আসতে চাইবে। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ১৯টি ছাত্র সংগঠন অংশ নিয়েছে। ৪ বিষয়ের মধ্যে প্রথমটি হলো জিরো টলারেন্স টু আওয়ামী লীগ, অর্থাৎ আওয়ামী লীগের প্রতি শূন্য সহিংসতা দেখানো নীতি। দ্বিতীয়টি প্রথম সপ্তাহ জাতীয় ছাত্র সংহতি পালন, অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে একতা ও সংহতির বার্তা পৌঁছানো। তৃতীয় বিষয়টি গত ৩টি নির্বাচনে যারা আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছেন দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি। সর্বশেষ বিষয় হিসাবে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার ঐক্যমত্য প্রকাশ করেছেন এই আলোচনা সভায়। হাসনাত আবদুল্লাহ বলেন, সময় যত গড়াবে বিভাজন ও নোংরা রাজনীতি করার চেষ্টা চলবে। সম্প্রতি নষ্ট করা ষড়যন্ত্র হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ, জাতীয় সম্পদ ও জাতীয় ঐক্য যাতে নষ্ট না হয়, ফ্যাসিবাদ শক্তিগুলো যাতে পুনর্বাসনের সুযোগ না পায়, স্কুল কলেজের শিক্ষার্থীদের প্রতি আহ্বান ও ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধন্যবাদ।